দোয়া করেন আল্লাহ ডায়াবেটিস আল্লাহদেরকে শেফা দিয়া দেখ। আরে জোরে বলেন না, আমারও আছে ডায়াবেটিস, দোয়া করেন আল্লাহ শেফা দিয়া দেখ কুদরত দ্বারা। ছুটা বেড়াইতে হয়তো অনেক কষ্ট হয় মাঝে মাঝে, দেশ বিদেশে গেলে অনেক কষ্ট হয়, কিন্তু আল্লাহ যদি আপনাদের দোয়া শেফা দিয়া দেয় তাহলে হয়তো আবার চাঙ্গা হয়ে যাব। তো যেটা বুঝাইতেছিলাম, এই চার দুশ্মনী সব দুশ্মনকে টাইনা আনে। তখন লোভ তৈরি হয়, লালসা তৈরি হয়, তখন হিংসা তৈরি হয়, তখন বিদ্বেষ তৈরি হয়, পাশবিক শত রোগ তৈরি হয়। তখন ওগুলা আবার অনেকগুলাকে ডাইকা আনে। তখন মানুষ ঘুষে লিপ্ত হয়, সুদে লিপ্ত হয়, বড় বড় গুনায় লিপ্ত হয়, এমন গুনায় লিপ্ত হয় যে আল্লাহর সাথে যুদ্ধ কইরা চলতে থাকে, ওই গুনার ভিতরে চলতে থাকে, সুদ খাইতে থাকে আল্লাহর সাথে যুদ্ধ করা অবস্থায়। তখন গীবত করে মিথ্যা অপবাদ লাগায়, মিথ্যা বলে না, মিথ্যা মামলা। আরেকটা জানি কি বাংলা শব্দ আছে, গায়েবী মামলা। তখন মিথ্যা মামলা করে মিথ্যার আশ্রয় নেয়। এগুলো সব এই চারটার থেকে হয়েছে, চারটার থেকে। কটার থেকে? চার দুশ্মন এমন বানায় দিছে, এমন বানায় দিছে, এমন বানায় দিছে। তখন দেখবেন আপনি ওটার কাছে দাঁড়াও নাই, কিন্তু মিডিয়ায় দেখবেন আপনি লইয়া বয়া রইছেন আর দুনিয়া দেখতেছে আপনার কাছে এটা ছিল। কি আছে না? না নাই? না নাই? আপনি পড়েন নাই দেখে না আপনি এটা বিশ্বাস করেন না, যে পড়ছে ওরে যে জিজ্ঞাসা করেন। হয়তো ইয়াবাহা ছিল না, ইয়াবাহা সামনে দিয়া মিডিয়া দেখায় দিছে, পাইছি এক গাঁটটি। এটা এটার থেকেই তৈরি হয়। আমি কোনো ক্রিটিসাইজের জন্য না, বুঝানোর জন্য বলতেছি। বুঝানের, বোঝেন, কাজে দিবে। নাইলে জীবনটা কিন্তু আল্লাহর দেওয়া, অস্তিত্বটা আল্লাহর, হায়াত আল্লাহর, আপনার ভিতরে যা কিছু সেট করছে সব আল্লাহ, বাঁচায় রাখছে আল্লাহ, কর্মযোগ্য রাখছে আল্লাহ, সব জায়গায় পৌঁছেছে আল্লাহ। আল্লাহ মন দেখতেছে আপনার, দিয়া দন চায় মন। আল্লাহ আপনার অবস্থা দেখতেছে, এই জন্যই তো আছে আর দুনিয়া হলুয়াতুন খাদিরা। হাদিস দিতেছি, আর দুনিয়া হলুয়াতুন খাদিরা আল্লাহু মুস্তাখলিফাকুম ফিহা। দুনিয়াকে সাজায়া তোমাদের হাতে উঠায়া দিছে। ফানাদিরুন কাইফা তা'মালুন, আমরা তাকায় দেখতেছি তুই হাতে পায়া কি করিস। আমার সহজ কথা যদি আপনারা না বোঝেন, আল্লাহ হাতে উঠায় দেওয়ার পরে দেখে যে নাজিরুন কাইফা তা'মালুন, তুই পায়া করিসটা কি। তোর কি মনে থাকে না থাকে না যে আমার হাতে কে উঠায় দিল? আমাদের কারো তো মনে নেই যে আমার হাতে কে উঠায় দিল, আমাকে এই পর্যন্ত কে পৌঁছাইলো। আপনি মনিটরিং করেন? আছে আছে, আমরা জানি, আমরা জানি, আমরা জানি। আমরা চেহারা দেখলে চিনি কিন্তু বলি না। আপনি ছদ্মবেশে মনিটরিং করেন হুজুর কি বলে? আপনি কোনোদিন ভাবছেন আপনার উপরে একজন মনিটর আছে? আপনার উপরে কেউ মনিটরিং করতেছে, এটা কি কোনোদিন ভাবেন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এটা কি কোনোদিন ভাবছেন? দুই কান্দে দুই ফেরেশতা, দুই কান্দে দুই মোহরি লিখতে আছে ডায়েরি, আপনি কি এটা ভাবেন কোনোদিন?
মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি যা বলেন সারাদিন ওটা মেমোরি বদ্ধ হইতেছে। আপনি তো মেমোরি পাইলেন জুমা 8 দিন, আল্লাহ তো মেমোরি তৈরি করে রাখছে আপনার সৃষ্টিরও 50,000 বছর আগে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আপনি তো আজকে সিসি ক্যামেরা পাইলেন, আল্লাহ তো আপনার পয়দা করার আগে, আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে সিসি ক্যামেরা তৈরি করে দিলের উপরে সেট করে রাখছে। নাইলে কেন বললেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর? তুমি দিলের ভিতরে যেটা ভাবো ওইটাও আমরা সিসি ক্যামেরা দিয়ে দেখি। আমাদের কাছেও লাগানো আছে বড় বড় কি, আরে বলেন না, সিসি ক্যামেরার মনিটর থাকে না, এটাকে কি বলে? হ্যাঁ, মনিটর লাগানো আছে, ডিভাইজার মনিটর লাগানো আছে, আমরা লাগায় রাখছি। তোমার দিলের ক্যামেরার প্রত্যেক জনের নাম দিয়ে আলাদা আলাদা রাখা আছে। আল্লাহ চিনেন কাকে বলে? ইয়ালামু দাবিবান নামলাতিস সাওদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিদ দুলমা ফাহুয়া আল্লাহ। গুট গুটে অন্ধকার 7 জমিনের নিচে কালো রঙের পিপিলিকা যদি কালো রঙের পাথরের উপরও চলে তো কোন পাও আগে করতেছে পিছে করতেছে আল্লাহ দেখতেছেন, আর ওর পায়ের আওয়াজ আল্লাহ শুনতেছেন। লা ইয়াখফা আলাইহি শাই, কোনো কিচ্ছু যার কাছে লুকায়িত না। বিদায় আসেন, শিখেন। 4টাকে যদি কন্ট্রোল করতে পারেন বাকিগুলা কন্ট্রোল হয়ে যাবে অটোমেটিক। আর যদি 4টাকে কন্ট্রোল না করতে পারলেন, যদি প্রশ্ন করেন 4টাকে কন্ট্রোল করব কি দিয়া, কিভাবে কন্ট্রোল করব? আমার মনকে কন্ট্রোল করব কি দিয়া? আমার বিবেককে কন্ট্রোল করব কি দিয়া? আমার বুদ্ধিকে কন্ট্রোল করব কি দিয়া? আমার বিদ্যাকে কন্ট্রোল করব কি দিয়া? আরো একটা মিলে আনিতে পারেন, চিন্তাকে কন্ট্রোল করব কি দিয়া? মানুষের চিন্তাও বড় দুশ্মন। মানুষের চিন্তাও, চিন্তার থেকেই মানুষ প্ল্যান করে। প্ল্যান বুঝেন? কখনো সু করে, কখনো ধর্মিয়া। সুয়ের বিরুদ্ধে কি কু। কখনো সুচিন্তা করে, কখনো কুচিন্তা করে। এটাও দুশ্মন, এটাও দুশ্মন। নাইলে মনীষীরা লিখতেন না, একটুখানি ভুলের তোরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবাই, পরেরটা বুঝি পারেন না, ঠিক না? ভুক্তভোগী বটে। আমরা তো ছোটবেলা পড়ছি, একটুখানি ভুলের তোরে অনেক বিপদ ঘটে। একটুখানি ভুল, ছোট একটা ভুল। আর একটু মনীষীরা লেখা গেছেন, বিপদ যখন আসে ঘনাইয়া, আক্কল বুদ্ধি জ্ঞান সব যায় হারাইয়া। বিপদ যখন আসে আকল বুদ্ধি সব যায়। মনীষীদের কথা তো আপনারা পড়েন নাই, আগে পড়লেও পড়ছেন কিন্তু মনে রাখেন নাই। এগুলো বড় কাজের জিনিস। অপেক্ষায় থাকতে হয় কখন সেট হয়, কিন্তু প্রত্যেক যুগেই এদের কথাগুলো সত্য হয়। মনীষী এরা দেখা দেখা বলছে। এই জন্য চিন্তাও মানুষের বিরাট বড় দুশ্মন। এই জন্য এই 5টাকে কন্ট্রোল করা শিখা চাই, যে 5টা কিভাবে কন্ট্রোল হবে। আমার মন, আমার বিবেক, আমার বুদ্ধি, আমার বিদ্যা,
আমার চিন্তা ক্ষমতা, নাইলে আপনি এখানে বসে বসে চিন্তা করবেন। কিন্তু আল্লাহ একটা কথা বলেও দিছে, প্ল্যান করবেন, প্ল্যান। চিন্তার থেকে কি আসে না, ভুল বললাম না? মনে হয় ভুল বলে বলছি। চিন্তার থেকেই আঁকা হয়, আঁকা ডিজাইন কাজ হয় চিন্তার থেকে। কি আর্কিটেকচাররা বৈশা বৈশা চিন্তার থেকে ডিজাইন বানায়, বানায়া পরে একটা জিনিস প্রথম ডাইরেক্ট বানায় না, প্রথম ফোম দিয়া বানায়। কি কি ফোম দিয়া বানায়, নাইলে দেখা যায় ওই পাতলা পাতলা কি জানি বোট পাওয়া যায় না, ওটা দিয়ে বানায় দাঁড় করায়। যখন দেখে যে না সেমন হয়েছে, তো এটা বাজারে ছাড়ে। আল্লাহ বলে তুমি প্ল্যান করো চিন্তার থেকে। অমাকারু অমাকার আল্লাহ। তোমার চিন্তা যদি সঠিক না হইল, তাহলে সর্বশেষ আমরা কিন্তু প্ল্যান বানাবো। প্ল্যান কেমন বানাবো জানো? দুনিয়া ভাববে বল একটা, রান 6টা, জিতবে তো জিতবে কেমনে? বল কয়টা? মনে হয় বোঝেন নাই। বল একটা, রান লাগবে কয়টা? আল্লাহ বলে এক বলে ছক্কা পিটায় দিয়া তাক লাগায় জিতা যাব। তুমি তো দেখবা যে প্ল্যান করে ভাববা যে আমি জিতা গেছি প্ল্যানে। আল্লাহ বলে না, প্ল্যান যদি সঠিক না হয় তো আমরা শেষে খেলবো। রান লাগবে 6টা, বল থাকবে কয়টা? পিটামুখী ছক্কা না, বরং স্টেডিয়ামের বাইর করে দেবো। কেননা তোমাদের উপরে 6 রানের বেশি নাই। স্টেডিয়ামের বাইরে যদি বল যায় তখন তো 12 রান দেওয়া দরকার ছিল, ঠিক না? কি বাউন্ডারির বাইরে গেলেই তো 6 দেয়, ঠিক না? এ তো বল কই গেছে গা? কই এক পিটান এরকম পিটাইছে, এখন খেলোয়াড় বলও খুঁজে পায় না, বল কই গেছে। আল্লাহ বলে রান তো দেওয়ার দরকার ছিল 12টা, কিন্তু 6টা দিয়ে তো জিতা যায়। 12টার দরকার নাই, 6টা দিয়ে জিতা গেলাম। আল্লাহ এরকম পিটান পিটায়। এই জন্য 5টাকে ঠিক করার জন্য 5টাকে শিখেন। এরা আপনার দুশ্মন, মানেন এখন থেকে, মানেন। না মানলে আপনি শিখবেন না, না মানলে আপনি ভাববেন না। এই 5 দুশ্মনের থেকে বাঁচানোর জন্য হায় হায় এক জিনিস দিয়া বাঁচা যায়, এক জিনিস দিয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শে যদি আদর্শবান হয়ে যাও, সর্বকর্মে যদি এই কথা প্রথমে চিন্তা করো যে আমি কিভাবে করছে, আমার রসুল কিভাবে করছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে করছে, যার সুপারিশের আমি মুখাপেক্ষী, যার পরিচয়ের আমি মুখাপেক্ষী, যার হাউজে কাউসারের আমি মুখাপেক্ষী। ওনার হাউজে কাউসারের পানি যদি পান না করতে পারলাম, তাহলে জান্নাতের পানিও হয়তো আমার পান করা হবে না। কেন করবে কি করে? যার পেটে হাউজে কাউসার যাবে না, ও তো প্রথমে দুজকে যাবে। আর হাউজে কাউসারের ফোঁটাও যার পেটে গেল, বুঝতে হবে ও পার হয়ে গেল। পাশের কিছু ইঙ্গিত তো আগের থেকেই বোঝা যায়, ঠিক না? না বোঝা যায় না? হ্যাঁ বোঝা যায় না? বোঝা যায় না? পাশের কিছু ইঙ্গিত তো আগের থেকেই বোঝা যায়। হাউজে কাউসার যার পেটে গেল, বোঝা গেল সে পাশ, চাই 1 ফোঁটা হোক। এই জন্য এই 5টার থেকে বাঁচার জন্য যদি দুশ্মন মনে করেন, আগে শিখতে হবে, ভাবতে হবে, এগুলো আমার মানতে হবে যে এগুলো আমার চির শত্রু। বিদ্যাও আমার শত্রু যদি সঠিক না হয়। কসম খোদার, আজকে তো দুনিয়া ঘুরা দেখতেছি, এলাকা এলাকায় ঘুরা ঘুরা দেখতেছি, শুধু মুস্কি মুস্কি হাসতে হয়, আর কিছু বলা তো যায় না, শুধু ভিতরে দাগ বসাইতে হয়।
এলাকায় ঘুরা ঘুরেও দেখি যত বড় শিক্ষিত তত বড় বিভ্রান্ত। হ্যাঁ, ইল্লা মাশা কিছু আছে যারা বড় শিক্ষিত হওয়ার পরেও বলে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, কিচ্ছু জানি না। আছে আছে তো পাঁচটাই আমাদের বড় দুশ্মন। শিক্ষা চাই, সঠিক পরিচালনা করা চাই। এটার জন্য আল্লাহ এক আদর্শকে আমাদের ভিতরে পাঠাইছেন। যদি সর্বক্ষেত্রে সর্বকাজে, এমনকি বাথরুমে যাওয়ার সময় থেকে নিয়া বাথরুম থেকে বাহির হওয়া পর্যন্ত, মসজিদে ঢুকা থেকে নিয়া বাহির হওয়া পর্যন্ত, অন্তরালে স্ত্রীর সাথে মিলন হওয়ার থেকে নিয়া সর্বক্ষেত্রে যখন আমি প্রথমে ভাববো যে আমার নবীর আদর্শ কি, আমার রসুলের আদর্শ কি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ কি, যার সুপারিশের আমি মুখাপেক্ষী ওনার আদর্শ কি, যার হাউজে কাউসারের মুখাপেক্ষী আমি তার আদর্শ কি, যার সুপারিশ ছাড়া আমি এক কদম আগে যেতে পারবো না তার আদর্শ কি, যিনি আমার জন্য কিয়ামতের দিন আমার মা ভাগবে আমার থেকে, আমার বাবা ভাগবে আমার থেকে, আমার আত্মীয় স্বজন ভাগবে আমার থেকে, কিন্তু যিনি কিয়ামতের দিন ভাগবে না তো বরং চিৎকার দিবে চোখে পানি নিয়ে উম্মতি 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 বলে, ওনার আদর্শ কি? তাইলে আপনি এই চার দুশ্মন থেকে বাঁচতে পারবেন। শুধু শুধু যাওয়ার আগে আমি বলি না আপনাদেরকে যে একটা সিরতের কিতাব পড়েন। রবিউল আউয়াল এখনো আছে, একটা সিরতের কিতাব পড়েন। একটা নবীর আদর্শের কিতাব সব সময় ডেলি এক পৃষ্ঠা হইলেও পড়েন, এক লাইন হইলেও পড়েন, একটা বিষয় হইলেও পড়েন, পড়েন কাজে দিবে। নবীর আদর্শে আদর্শবান হন, তাইলে এই জীবনটা বাঁচায় নিয়ে চলে যেতে পারবো। নাইলে ওই কবির কথাই সত্য হবে, মুঝে আপনু নে লুটা গায়রু মে কাহা দম থা। মনে হয় বোঝেনি নাই, পুরান ডাকার হয়েও তো উর্দু বোঝেন না, কি দুঃখ। मुझे अपनों ने लूटा गैरू में कहा दम था, मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था। अथवा এই কথা সত্য হবে, इस घर को आग लगी है इस घर के चिराग से, इस घर को आग लगी है इस घर के चिराग से। আবার কোয়েন না পাকিস্তান হয়ে আইলেন কবে, ঠিক না? না, এটা হিন্দিতেও কয়, শুধু পাকিস্তানিরা কয় এরকম না, এটা হিন্দিতেও বলে ইস ঘর কো আগ লাগি হ্যায় ঘর কে চিরাগ সে। এই ঘরে আগুন লাগছে এই ঘরের বাতি দিয়েই, আমার ভিতরেরটা দিয়েই আমি হায় হায় আমি ধ্বংস হব যদি না শিখলাম। আল্লাহ আমাদের সবাইকে শিখার, জানার, বুঝার, আমল করার তৌফিক দান করেন।